আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এম এ কম্পিউটারের শিববাড়ি ব্রাঞ্চে নতুন একটা পিসি বিল্ডে আপনাদেরকে স্বাগতম। ভাইয়া আসছিল বাংলাদেশ একবার শেষ প্রান্ত সাতক্ষীরা, মানে দেওয়া এরপরে ইন্ডিয়া, মানে বলতে পারেন সীমান্তের এই একদম কাছের থেকে শেষ প্রান্ত থেকে আমাদের এই এম এ কম্পিউটার শিববাড়ি ব্রাঞ্চ আসছে এটা পিসি নেওয়ার জন্য। ভাইয়ের নাম যেন কি? আমার নাম হচ্ছে পার্থ সরকার। পার্থ সরকার। হ্যাঁ। তুমি কি করো? আমি একজন ফটোগ্রাফার বলতে পারেন। তুমি ফটোগ্রাফার? হ্যাঁ। গতকাল রাতে ভাইয়া আমাকে একটা নক দিল যে ভাইয়া আমরা একটা ইন্টেল দিয়ে পিসি বিল্ড করতে চাই, 70,000 টাকা বাজেট, তার ভিতরে আবার একটা গ্রাফিক্স কার্ডও থাকতে হবে। তা আমি ওরে বলেছিলাম যে এইটা নিলে এই হবে, এইগুলো নিলে এটা হবে, এইটুক পর্যন্ত কালকে রাতের কনভারসেশন। ও সকালবেলা আমাদের শোনেন, আমরা যে ও বা ভাই ভাই বলি, আমাদের কাছে কাস্টমার যখন এসে যায় তখন ছোটো ভাই বড় ভাইয়ের মতন হয়ে যায়, তাই তো? হ্যাঁ। তো আমি আজকে কথা বলতেছি হলো একদম একদম আমার জেলা শহর থেকে অনেক দূরে, এরপর ইন্ডিয়া। আর সেখান থেকে এক ভাই আমাদের এখানে পিসি নিতে এসেছে, তার সাথে আমি ভাই বলে কথা বলবো নাকি স্যার বলে কথা বলবো, এত অফিসিয়াল হওয়ার দরকার নেই। হ্যাঁ, সেটাই। ভাই সকালবেলা ফোন দিচ্ছে, যে বললো যে ভাই আমি আসতেছি 3:20 বাজে, তখন বলতেছে যে আমি শিববাড়ির মোড়ে। তোমাকে দোকান চিনতে অসুবিধা হয়েছিল নাকি? অতটা অসুবিধা হয় নাই, আমি তো ভিডিও টিডিও সব দিয়ে দিচ্ছি, অসুবিধা হয়নি। ভাইদের চয়েস ছিল ইন্টেল দিয়ে মিনিমাম গ্রাফিক্স কার্ড দিয়ে ওনার পিসি বিল্ড করার, কিন্তু বর্তমান বাজারে একটা 12,400 প্রসেসরের দামই 21,500 টাকার মতো। ওনার শর্তই হচ্ছে, আপনার শর্ত কি মেন কি পিসির মেন শর্ত কি? গ্রাফিক্স কার্ড থাকা লাগবে। তোমার শর্ত ছিল যে গ্রাফিক্স কার্ড থাকতে, মূলত তার একটা গ্রাফিক্স কার্ড থাকতেই হবে। এখন এই 70,000 টাকার ভিতরে গ্রাফিক্স কার্ড থাকতেই হবে, যে এর ভিতরে কি ভালো দেওয়া যায় আমি ভাইদেরকে বললাম যে এইভাবে আসা যায়, এইভাবে করা যায়। তো আমি একটা প্রপোজাল দিছি, ভাইরা একটা প্রপোজাল দিছে, কম্বাইন করে আমরা একটা ডিসিশনে আসছি। তো আমরা একটু দেখাই দেবো আমরা এই পিসিতে কী কী দিলাম। প্রসেসর হিসেবে দিয়েছি AMD Ryzen 5-এর 5500 প্রসেসরটি, এর ভিতরে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নাই। যেহেতু একটা গ্রাফিক্স কার্ড নেবে সেক্ষেত্রে পারফরমেন্স কিন্তু ইনশাল্লাহ ভালোই হবে। তো যেহেতু ওনার এডিটিংয়ে একটা পারপাস থাকবে, আর ওনার শর্ত যেহেতু গ্রাফিক্স কার্ড, সেটা চিন্তা করলাম যে এই একদম অল্প টাকায় এই প্রসেসর ছাড়া ওনার আর উপায় নেই। তো Ryzen 5 5500 6 কোর 12 থ্রেড, নো ইন্টিগ্রেট গ্রাফিক্স, এই প্রসেসরটার দাম আমরা রাখছিল 11,000 টাকার মতো। যেহেতু একটা কমপ্লেক্স বাজেট, সেই বাজেটের ভিতর আমি চাইলেই 12,000 13,000 টাকার দামের কিন্তু মাদারবোর্ড দিতে পারবো না। উই হ্যাভ লট অফ কোয়ান্টিটি, লট অফ ব্র্যান্ড আমাদের কাছে অনেক ভালো ভালো দামের, এটাও ভালো অলমোস্ট, কিন্তু ওনার বাজেটটা একটু কম। উনি এই দিয়ে শুরু করবে, এই দিয়ে আর্ন করবে, তারপর আস্তে আস্তে শুরু করবে, সেই বাজেটের ভিতর রেখে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। তো এখানে 550 হলে বেশি ভালো হতো। 550-এর দাম 10,500 টাকা, আর এটার দাম হচ্ছে 8,000 টাকা। তো মাদারবোর্ড হিসেবে উনি চয়েস করেছেন MSI A520MA Pro, 2টা র্যাম স্লট আছে, আর M.2 স্লট আছে একটা, PCIe Gen 3 সাপোর্টেড, এবং এই 7,500 থেকে 8,000 টাকার ভিতরে এর থেকে আর ভালো বোর্ড আর আমি বাজারে দেখি না। ডিটের উপরে সিস্টেমের ক্ষেত্রে ডুয়েল চ্যানেল মেমোরি কিন্তু একদম কম, মানে 100% দরকার। আমি এটা বলবো না চলবে, কিন্তু 30% 40% আপনি পারফরমেন্স কম পাবেন। তো উনি ওনার বাজেটের ভিতরে রাখার জন্য আপাতত একটা 8GB কিট নিলেন, পরবর্তীতে বাড়ায় নেবেন নাকি, খুব তাড়াতাড়ি নিতে হবে কিন্তু। আচ্ছা, র্যাম হিসেবে চয়েস করেছে রেড ড্রাগন ব্র্যান্ডের একটি DDR4-এর 3200 বাসের 8GB হোয়াইট র্যাম। এই বাজেটের ভিতরে এরকম সাদা এত গর্জিয়াস গেমিং র্যাম আমার মনে হয় আর কেউ দিতে পারবে না। তো এই র্যামটার দাম রাখছি আমরা মাত্র 8,000 টাকা। পাওয়ার সাপ্লাই হিসেবে উনি চয়েস করেছেন Acer গ্যাজেটের 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড ফুল মডুলার একটি পাওয়ার সাপ্লাই, এবং এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু 5 বছর ওয়ারেন্টি আছে, এবং এটা কিন্তু টোটাল বার্ন ওয়ারেন্টি আছে। এটা যদি পুড়েও যায় তাও আমরা কোম্পানি এটা চেঞ্জ করে দেবে। আমি এই আশা করি না যে পুড়ে যাক, কিন্তু এই সিকিউরিটি এই কোম্পানি দিচ্ছে, আর এটা মডুলার, এটার দাম আমরা রাখতেছি 5,000 টাকা। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা দিচ্ছি ইন্টার ব্র্যান্ডের 1660 Ti 6GB গ্রাফিক্স কার্ডটি, আর উনি প্রথমে চেয়েছিল RX 580, ওই 16-17 হাজার টাকার ভিতরে যে এগুলো পাওয়া যায় সেইগুলো, যেগুলো আগে 11,000 টাকা ছিল। তো আমি ভাইরে বুঝাই বললাম যে এইগুলো না নেন, এইটা নেন ভালো হবে। তো উনি শুনলেন, এই জন্য ধন্যবাদ। কিন্তু আমার ভালো লাগতো যদি উনি 3050 নিত। অনেকে এটা আবার অন্যভাবে ডিফাইন করতে পারেন। ক্যাসিং হিসেবে চয়েস করেছেন এক্সট্রিম ব্র্যান্ডের M72N টোটাল হোয়াইট ক্যাচিং অ্যাকোরিয়াম টাইপ, আর এইটায় 3টা ফ্যান রয়েছে, উপরে 2টা আর পিছনে অ্যাডজাস্ট একটা, আর 2টা এখানে এক্সটেনশন করতে পারবে। SSD হিসেবে চয়েস করেছে
পিসি কিংয়ের 256 M.2 এটা 3 বছর ওয়ারেন্টি আছে এবং এটার দাম আমার রাখছি 6,000 থেকে 7,000 টাকার ভিতরে। আমরা ফাইনাল বিল দেওয়ার সময় কত টাকা ডিসকাউন্ট করা যাবে সেটা আমি দেখব। আমাদের আসছিল 74,500 টাকা, এখানে কমাইতে একটা জায়গায় আসছে, আমি কত রাখতে পারি এটা দেখবো। 71 মতন এরকম আসছিল, যেহেতু টোটালি কোনো মানে SSD পাওয়া যাচ্ছে না। আমার কাছে 256 GB M.2 NVMe আছে, এটাই আমি মনে করি লাকি মনে করি, কদিন পর এটাও হবো না। তো এখন কারেন্ট আসে কি যাওয়ার জন্য আসে, থাকার জন্য তা আসে না। তো এই হলো টোটাল সিস্টেম। এই টোটাল সিস্টেমটা 71,000 টাকার মতন দাম পড়ছে উইদাউট মনিটর। তো ভাইরা আসছে হলো সেই সাতক্ষীরা দেবাটা থেকে আমাদের খুলনায়। ভাইদেরকে আমি একটা উইশ করি, ভাইরা যে আশায় এই প্রোডাক্টটা নিল আর যে আশা নিয়ে যাবে, ভাইরা যেন সুস্থভাবে ফিরতে পারে, আর যে জীবিকার জন্য নিচ্ছে সেটা যেন করতে পারে। আর আমাদের দোকানের ঠিকানা সরাসরি শিববাড়ি মোড়ে আসবেন। শিববাড়ি মোড়ে এসে হোটেল টাইগার গার্ডেনের সামনে আসবেন। টাইগার গার্ডেনের সামনে এসে ঠিক বাঁ পাশের যে বড় বিল্ডিংটা। আজকের ভিডিওটা এতটুকু। আপনারা যেখানে থাকেন ভালো কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ ভাই, আল্লাহ হাফিজ, ভালো থাকেন।